আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জট খোলার চেষ্টায় সরকার। এদিকে শাটডাউন ডাকে ঢাকায় বিভিন্ন স্থানে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার। জানাবো সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে বললেন ইসি আনোয়ারুল। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ২৮,০০০ ভোট কেন্দ্রই ঝুঁকিতে, অবৈধ অস্ত্র রোধে সুপারিশ। সবশেষ জানাবো জামায়াত আওয়ামী লীগের একই সুর। ১১ই নভেম্বর ৮ দলের মহাসমাবেশ, ১৩ই নভেম্বর আওয়ামী লীগের ঢাকায় যাওয়ার ডাক। নির্বাচনের প্রাক্কালে তারা রাজপথ উত্তপ্ত করার যে আন্দোলন করছে সেটাও নির্বাচন বানচালেরই পরিকল্পনা বলে মনে হয় ডাক্তার জাহেদুর রহমানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জট খোলার চেষ্টায় সরকার। জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট দুটোই একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। কারণ দুটো নির্বাচন ২ দিনে আয়োজন প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে। এছাড়া সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি বিবেচনায় নিতে চায় সরকার। এভাবে রাজনৈতিক দলগুলোর দাবি দেওয়ার মধ্যে কিছুটা সমন্বয় করে সরকার একটা সমাধান বের করার চেষ্টা করছে। এক্ষেত্রে প্রধান দুটি দল নিজ নিজ দাবি থেকে কিছুটা ছাড় দেবে বলে আশা করা হচ্ছে। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য জানিয়েছে। সূত্র বলছে ১৩ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সবকিছু চূড়ান্ত হবে। ১৫ নভেম্বরের মধ্যে সরকার জুলাই সনদ বাস্তবায়নে আদেশ এবং গণভোট করার জন্য অধ্যাদেশ জারি করবে। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আনুষ্ঠানিক আলোচনা চলছে। কয়েকজন উপদেষ্টা দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন। তারা সরকারের মনোভাব এবং বাস্তব পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছেন রাজনৈতিক দলগুলোকে। গণভোট প্রশ্নে বিএনপি, জামায়াত সহ তাদের সমমনা দলগুলোর অবস্থান ঠিক বিপরীত। জামায়াতের দাবি জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে, আর বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে চায়। সরকার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষে। এ বিষয়ে জামায়াত ছাড় দেবে বলে আশা করছে সরকার। অন্যদিকে পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি এসেছে জুলাই সনদে। বিএনপিতে এতে আপত্তি আছে। বিএনপি এ বিষয়ে ছাড় দেবে বলে সরকারের আশা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন উপদেষ্টা পরিষদের এমন একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সব দল, বিশেষ করে বড় দুটি রাজনৈতিক দলের দাবি একটু একটু সমন্বয় করে সরকার সমাধানের উদ্যোগ নিচ্ছে। সরকার নিজের মতো করেই এই সিদ্ধান্ত নিচ্ছে। শাটডাউন আওয়ামী লীগের ঢাকার বিভিন্ন স্থানে শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার। আগামী ১৩ই নভেম্বর বৃহস্পতিবার ঢাকায় শাটডাউন কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। ওই দিন দলটির সভানেত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার একটি মামলার রায় ঘোষণা হতে পারে। শাটডাউন কর্মসূচি সফল করতে দলটির নেতাকর্মীরা দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় জড়ো হচ্ছেন এমন তথ্য পেয়ে পুলিশ ও গোয়েন্দা বাহিনী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। গত কয়েকদিনে ঢাকার নানা জায়গা থেকে দলটির শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই তালিকায় প্রাক্তন পৌর মেয়র সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও রয়েছেন। এদিনই ঢাকায় পুলিশের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক আওয়ামী লীগ কর্মীদের জিজ্ঞাসাবাদ করে জানা যাচ্ছে ১০-১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও তার আশপাশে স্লোগান সম্বলিত ১ লক্ষ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই সব বেলুনে বেআইনি ও দখলদার ইউনুস শাহীর পদত্যাগের দাবির কথা থাকত। ঢাকার বাইরেও শাটডাউন কর্মসূচির সমর্থনে প্রতিদিন ঝটিকা মিছিল করছে দলের নেতাকর্মীরা। আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছে। পটুয়াখালী জেলার ১০ মিনায় রবিবার জয় বাংলা স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল হয়। কাফনের কাপড় পরে কর্মীরা এই মিছিলটি করেন। ছাত্রলীগের স্থানীয় সভাপতি জায়েদ পিয়াদা মিছিলের ভিডিও পোস্ট করে লিখেছেন, অনেকদিন পরে আবার রাজপথে। দশমিনা থানার ওসি আব্দুল আলিম জানান, ভোরে নিষিদ্ধ সংগঠনের ভিডিও নজরে এসেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু শনিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশের বিজ্ঞপ্তিতে জানান হয়, ডিবির ৯টি বিভাগ মিরপুর, রমনা, সাইবর, মতিঝিল, ওয়ারী, উত্তরা, তেজগাঁও, লালবাগ ও গুলশান সম্মিলিতভাবে এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর মধ্যেই রবিবার স্থানীয় সরকার উপদেষ্টা এবং বিলাসী জীবনযাত্রার জন্য বিতর্কিত ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া
জানিয়েছেন অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে ঢাকা শহরের কোনো আসন থেকে ভোটে লড়বেন তিনি। আসিফ বলেন, কবে পদত্যাগ করব সেটি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, সে বিষয়ে দ্রুতই জানাবো। সূত্রের খবর, বিএনপির সঙ্গে আসন সমঝোতায় ভোটে লড়তে পারেন আসিফ, যার বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির বহু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে দলে নেওয়ার বিষয়ে ছাত্রদের দল এনসিপির মধ্যেও তীব্র বিরোধিতা রয়েছে বলে খবর। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে ইসি আনোয়ারুল। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে জানিয়েছেন ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার 10 নভেম্বর সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কুমিল্লার সম্মেলন কক্ষে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি একথা বলেন। নির্বাচন কমিশনের বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। আনোয়ারুল ইসলাম বলেন, অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি, এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে। আমরা একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। তিনি বলেন, এককভাবে একটি ভালো নির্বাচন সম্ভব নয়, এর জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সেজন্য পুলিশসহ প্রশাসনের সবাইকে ভয়ভীতি পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে কমিশনার বলেন, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে ভয়ের কোনো কারণ নেই। কোনো প্রকার প্রভাব বা চাপে না পড়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব আব্দুল হালিম খান, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। 28,000 ভোটকেন্দ্রই ঝুঁকিতে, অবৈধ অস্ত্র রোধের সুপারিশ। সংসদ নির্বাচন নিয়ে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট 42,761টি ভোটকেন্দ্রের মধ্যে 28,663টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে 8,226টির অধিক ঝুঁকিপূর্ণ। তুলনামূলক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা 20,437টি। এই হিসেবে মোট ভোটকেন্দ্রের 2/3 তথা 67% ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি মোকাবেলায় নির্বাচন কমিশনকে এখনই ব্যবস্থা নিতে সুপারিশ করেছে গোয়েন্দা সংস্থাগুলো। নির্বাচনকালে অবৈধ অস্ত্রের যোগান আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, এ ব্যাপারে কড়া ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি ইসিতে পাঠানো পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসবি প্রতিবেদন থেকে এমন তথ্য উঠে এসেছে। এতে প্রাথমিকভাবে চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করা হয়। নির্বাচন সামনে রেখে গত অক্টোবর মাসের শেষ ভাগে ইসিতে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক বৈঠকে এসবি এই প্রতিবেদন তুলে ধরে। এতে ঝুঁকি মোকাবেলার কয়েকটি সুপারিশও করা হয়। একই বৈঠকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার এনএসআই এর পক্ষ থেকেও জেলা ভিত্তিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তালিকা তৈরিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানানো হয়। পরে 30 অক্টোবর আন্তঃমন্ত্রণালয় বৈঠকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন বাহিনী থেকে অবাধ নির্বাচন আয়োজনে ইসিকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এসবি প্রতিবেদনে এরই মধ্যে 28,663টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করার কয়েকটি কারণও তুলে ধরা হয়েছে। এই ক্ষেত্রে ভোটকেন্দ্রের ভৌত অবকাঠামো, থানা থেকে দূরত্ব, ভোটকেন্দ্রের নিকটবর্তী প্রভাবশালীদের বাসস্থান ইত্যাদি বিবেচনায় নেওয়া হয়েছে। এছাড়া সীমান্তবর্তী ভোটকেন্দ্র, সংখ্যালঘু ও ক্ষুদ্র নির্গোষ্ঠী অধ্যুষিত অনেক ভোটকেন্দ্রকে ঝুঁকির তালিকায় রাখা হয়েছে। এসবির সুপারিশে বলা হয়েছে, ঝুঁকি মোকাবেলায় মাঠ কার্যালয়ে দায়িত্ব পালনে বাহিনীর আন্তঃকমান্ড নির্বাচন কমিশন থেকে নির্ধারণ করা যেতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এসবির পক্ষ থেকে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে সিআইডিকে দায়িত্ব দেওয়া যেতে পারে বলে মত দেওয়া হয়। জামায়াত আওয়ামী লীগের একই সুর। 11 নভেম্বর 8 দলের মহাসমাবেশ, 13 নভেম্বর আওয়ামী লীগের ঢাকা যাওয়ার ডাক।
নির্বাচনের প্রাক্কালে তারা রাজপথ উত্তপ্ত করার যে আন্দোলন করছে সেটাও নির্বাচন বানচালেরই পরিকল্পনা বলে মনে হয়। অভিমত ড জাহেদ উর রহমানের। বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ৮ দল ৫ দফা দাবিতে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। সেই সাথে এই মহাসমাবেশ থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুমকি দিয়েছে। তারা বলছে ওই দিন রাজধানী ঢাকার চিত্র পাল্টে যাবে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে হবে তা জানানো হবে আগামী ১৩ নভেম্বর। তাই ওই দিন রাজপথে থাকার ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। এই বিষয়ে ভারতের আনন্দবাজার পত্রিকার অনলাইন এডিশনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৩ নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মামলায় সাজা ঘোষণার দিন জানাবে। ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। ওই দিন অর্থাৎ সোমবার থেকে রাস্তায় নামছে আওয়ামী লীগ। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরাও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণা চালাচ্ছে ১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব এই লিখে। জামায়াত এবং আওয়ামী লীগের এই কাছাকাছি সময়ে এমন কর্মসূচি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। অনেকে এই কর্মসূচিকে ঘিরে দুয়ে দুয়ে চার মেলাতে চাচ্ছেন। তারা বলছেন, দেশের মানুষ যখন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের অপেক্ষায় দিন গুনছে, ঠিক তখন জামায়াত সহ কয়েকটি দল নিজেদের স্বার্থে রাজপথে আন্দোলন শুরু করেছে। তাদের এই আন্দোলন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্যই করছে। অনেকে বলছেন আওয়ামী লীগের সাথে গোপন আতাত করেই হয়তো জামায়াত ও তার মিত্ররা এই আন্দোলন শুরু করেছে। কেননা জামায়াতের সাথে বর্তমানে যে ৮টি দল যুগপৎ আন্দোলন করছে তাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এ দলটি এর আগে আওয়ামী লীগের সহযোগী হিসাবেও কাজ করেছে।